এটা রিক। আজ রিক ভিডিওতে আসতে চায়নি, তুমি তার ভিডিওতে আবার ক্লিক করলে। এখন সে কিছুই দেখে না। 30 দিনের জন্য তার চোখে মোটা কালো চশমা পরানো হয়েছে। এগুলোর ভেতর দিয়ে কিছুই দেখা যায় না। রিককে এগুলো 24 ঘন্টা পড়তে হবে, এমনকি রাতেও। সে এখন অন্ধের মতো জীবনযাপন করছে। প্রথম কয়েক মিনিট রিক দাঁড়িয়ে থাকে, নিজেকে মানিয়ে নিতে পারে না। সে এক পা ফেলে আর সাথে সাথেই চেয়ারে হোঁচট খায়। চারপাশের সবকিছু তাকে ভয় দেখায়। রিক ধীরে ধীরে দেয়াল ধরে হামাগুড়ি দেশে কোথায় আছে বুঝতে। পরিচিত ফ্ল্যাটটি এখন এক অচেনা জায়গা। রিকের চোখ এখন তার হাত, সবকিছু এখন স্পর্শের উপর নির্ভরশীল। রিক গ্লাসে জল ঢালার চেষ্টা করে কিন্তু মেঝেতে ফেলে দেয়। সে খেতে বসে কিন্তু চামচ ফসকে যায়। খাবার ছড়িয়ে পড়ে চারপাশে। এমনকি টুথব্রাশ খুঁজে পাওয়াও তার জন্য কঠিন। টুথপেস্টের টিউব বাছা আরও কঠিন। রিক প্রায় জুতার ক্রিম দিয়ে দাঁত মেজে ফেলেছিল। ঘুম অদ্ভুতভাবে আসে, কারণ রিক জানে না এখন দিন নাকি রাত। সকাল সে অনুভব করে না, কারণ আলো তো নেই। দ্বিতীয় দিনে রিক কম হোঁচট খায়, তবে মাঝে মাঝে পড়ে যায়। সে দেয়াল হাতড়ে চলে এবং পা গুনে যাতে পথ না হারায়। রিক এখন জলের ফোঁটা আসবাবপত্রের শব্দ ও নিজের শ্বাস প্রশ্বাস অন্যভাবে শোনে। তার শ্রবণ শক্তি আরও তীক্ষ্ণ হচ্ছে। সে এমন শব্দও শুনতে পায় যা আগে একেবারেই খেয়াল করেনি। মস্তিষ্ক নতুন উপায় খুঁজছে বোঝার জন্য সে এখন কোথায় আছে। এটাই হলো নিউরোপ্লাস্টিসিটি, নতুন পরিস্থিতিতে মস্তিষ্কের নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। গবেষণা দেখায় অন্ধদের মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স অন্য ইন্দ্রিয়গুলির জন্য ব্যবহৃত হয়। আর এখন রিক যেন দেখে, কিন্তু চোখ, কান ও কল্পনা। সে ফ্রিজের আওয়াজ শুনে, শব্দে রান্নাঘর চেনে, জিনিসপত্র মনে রাখে। এখন সাবধানে চলে। তৃতীয় দিনে রিক বাইরে যেতে চায়। এটা তার প্রথম সত্যিকারের ভয়। ভয়েস নেভিগেশন হেডফোন তাকে সামনে যেতে সাহায্য করে, কিন্তু প্রতিটি পদক্ষেপ অজানা পথে ঝাঁপ দেওয়ার মতো। রিক বাতাস অনুভব করে, গাছের গন্ধ পায়, গাড়ির চাকার শব্দ শোনে। সূর্যের তাপও এখন এক গুরুত্বপূর্ণ সূত্র। এটি তাকে দক্ষিণ দিক জানায়। রিক ধীরে চলে কিন্তু আত্মবিশ্বাসী। সে আর আতঙ্কিত হয় না। সে বাড়ি ফেরে এবং স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত অনুভব করে। তার মস্তিষ্ক অতিরিক্ত ক্লান্ত। চতুর্থ দিনে রিক অ্যাপার্টমেন্টে প্রায় ভুল করে না। সে নিজেই পাস্তা রান্না করে, সাবধানে অনেকক্ষণ ধরে, কিন্তু পোড়া ছাড়াই। সে শব্দ দ্বারা দিক নির্দেশ শিখছে, যেমন ট্যাপ ড্রপ করা, রাউটার কাজ করা, অথবা বাতিটি ক্লিক করে মিটিমিটি জ্বলা। রিক রুমের টেক্সচারগুলো আরও ভালোভাবে বোঝে, অনুভূতি, শব্দ বা তাপমাত্রা দ্বারা। সে এমনকি কিছু অনুশীলন করার চেষ্টা করে। দেয়ালে না ছুঁয়ে বাড়িতে হাঁটে, অনুভব করে ছোট কনস্ট্রাক্টর একত্রিত করে। শুরুতে পারছিল না, কিন্তু 2 সপ্তাহ পর সে সহজ ধাঁধা সমাধান করতে পারে। 20তম দিনে রিক আর পড়ে যায় না, ভুল করে না বা ঘাবড়ায় না। সে এখন এই চশমা খুলতেও চায় না। সে অনুভূতি ও তার বর্ধিত একাগ্রতার সাথে অভ্যস্ত। এখন সে শুনেই বুঝতে পারে মানুষটি ঘরের কোন অংশে আছে। গন্ধ শুঁকেই সে বোঝে তার সঙ্গী সকালে কি খেয়েছে। রিক ধীর হয়েছে, তবে আরও নির্ভুল। প্রতিটি চলাচলে এখন একটি অর্থ আছে। 29তম দিনে তাকে জানানো হয় কাল কালো চশমা খুলে ফেলা হবে। রিক আবার চোখ খুলতে ভয় পায়। এটি এতটাই উত্তেজনাপূর্ণ। ও 30তম দিন আসছে এবং চশমা খুলে নেওয়া হয়েছে। আলো চোখে পড়ছে, রিক জোরে চোখ পিটপিট করছে। সবকিছু খুব দ্রুত এবং উজ্জ্বল। রিক আবার দেখতে পাচ্ছে, তবে এখন সে জানে দৃষ্টিশক্তিই প্রধান নয়, প্রধান হলো চিন্তা করা ও অনুভব করা। তুমিও যদি শুধু ছবির চেয়ে বেশি কিছু দেখতে চাও, তবে সাবস্ক্রাইব বোতামে চাপ দাও আর 20 সেকেন্ড চোখ পিটপিট করো।